আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ Noman বাসার 60 ডেজ অফ জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব মেনি টু ওয়ান রিলেশনশিপ নিয়ে। আমরা যেহেতু মেনি টু ওয়ান রিলেশনশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত এক্স্যাক্টলি মেনি টু ওয়ান রিলেশনশিপ বলতে কী বোঝায় এবং এটি কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা থিওরিটিক্যালি আলোচনা করব। দ্যাট মিনস থিওরিটিক্যালি আলোচনার মাধ্যমে আমরা মেনি টু ওয়ান রিলেশনশিপের কনসেপ্টটি ক্লিয়ার করব। আফটার দ্যাট আমরা প্র্যাকটিক্যালি দেখব মেনি টু ওয়ান রিলেশনশিপ কীভাবে কাজ করে। মেনি টু ওয়ান রিলেশনশিপের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা একটি এক্সাম্পলের সাহায্য নেব। এখানে আমরা একটি ক্লাসরুমের পিকচার দেখতে পাচ্ছি, যেটি আমরা গুগল থেকে ডাউনলোড করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্টুডেন্ট একজন টিচারের কাছে পড়তেছে। তাহলে যখন অনেকগুলো স্টুডেন্ট একজন টিচারের কাছে পড়ে তখন সেটি হয় মেনি টু ওয়ান রিলেশনশিপ। বা আমরা যদি আমাদের হেডিংয়ের সঙ্গে মিলাই তাহলে কি হবে? মেনি, দ্যাট মিন্স অনেকগুলো স্টুডেন্ট, টু ওয়ান, একজন টিচারের কাছে পড়তেছে, রাইট? তাহলে আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন মেনি টু ওয়ান রিলেশনশিপ এক্স্যাক্টলি কী। সো এটিকে যদি আমরা টেকনিক্যালি আলোচনা করি তাহলে কি হবে? টেকনিক্যালি আলোচনা হবে এরকম। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে টিচার টেবিল। অ্যান্ড এখানে তিনজন টিচার আছে, যেমন মেহজাবিন ম্যাম, শ্রাবণী ম্যাম এবং শরীফুল স্যার। এবং এর পাশাপাশি আরেকটি টেবিল আছে, যেটি হচ্ছে স্টুডেন্ট টেবিল। এখন হচ্ছে মিম এবং আবদুল্লাহ, এই দুজন স্টুডেন্ট যখন শ্রাবণী ম্যামের সঙ্গে কানেক্টেড হলো তখন সেটি হবে মেনি টু ওয়ান রিলেশনশিপ। দ্যাট মিন্স টিচার টেবিলে একটি রো এর সঙ্গে স্টুডেন্ট টেবিলের যখন একাধিক রো কানেক্টেড হলো তখন সেটি হবে মেনি টু ওয়ান রিলেশনশিপ। আমরা যদি আমাদের প্রিভিয়াস এক্সাম্পল দেখি, যখন অনেকগুলো স্টুডেন্ট একজন টিচারের সঙ্গে কানেক্টেড হচ্ছে বা রিলেশনশিপ ক্রিয়েট করছে তখনই সেটি হবে মেনি টু ওয়ান রিলেশনশিপ। আমরা যদি এই ইমেজে এই মেয়েটিকে মিম ধরি এবং এই ছেলেটিকে আবদুল্লাহ ধরি, তাহলে এই মিম এবং আবদুল্লাহর সঙ্গে টিচারের যে সম্পর্ক ক্রিয়েট হচ্ছে সেটি হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। তাহলে আশা করি মেনি টু ওয়ান রিলেশনশিপ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। তাহলে চলুন এবার আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই মেনি টু ওয়ান রিলেশনশিপ কীভাবে ক্রিয়েট করতে হয় এবং এটি কিভাবে কাজ করে। তাহলে চলুন আমরা এখন ভিজুয়াল স্টুডিও কোডে যাব। প্রিভিয়াস লেকচার ভিডিওতে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ক্রিয়েট করেছিলাম। আজকে আমরা ক্রিয়েট করব মেনি টু ওয়ান রিলেশনশিপ। সো প্রথমে আমরা কমেন্ট করে দিচ্ছি মেনি টু ওয়ান রিলেশনশিপ। এখন মেনি টু ওয়ান রিলেশনশিপ আমরা কিভাবে ক্রিয়েট করব? মেনি টু ওয়ান রিলেশনশিপ আমরা ক্রিয়েট করব, আমরা যদি আমাদের এক্সাম্পলটি আবার দেখি। মেনি টু ওয়ান রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য অবভিয়াসলি আমাকে দুটি টেবিল লাগবে, রাইট? একটি হচ্ছে টিচার টেবিল, একটি হচ্ছে স্টুডেন্ট টেবিল। আমি আপনাদেরকে বোঝানোর জন্য টিচার টেবিল এবং স্টুডেন্ট টেবিল নিয়েছি। আপনার প্রজেক্টের জন্য যেরকম টেবিল প্রয়োজন আপনি সে নামের বা সেরকম টেবিল নেবেন, রাইট? এখন হচ্ছে আমরা মেনি টু ওয়ান রিলেশনশিপ কীভাবে ক্রিয়েট করব? আমরা ক্রিয়েট করব একটা টিচারের জন্য একটি রো ক্রিয়েট করবো। আফটার দ্যাট সেই রো এর সঙ্গে মিম এবং আবদুল্লাহ এই দুটি রোকে আমরা কানেক্টেড করে দেবো বা রিলেশনশিপ ক্রিয়েট করব। আর আমরা জানি মেনি টু ওয়ান রিলেশনশিপ হচ্ছে একটি টেবিলে একটি রোর সঙ্গে আরেকটি টেবিলে একাধিক রোয়ের যে রিলেশনশিপ সেটি হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। তাহলে আমরা থিওরিটিক্যালি দেখে আসলাম যে মেনি টু ওয়ান রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য আমাকে অবভিয়াসলি দুটি টেবিল প্রয়োজন হবে। এখন হচ্ছে অলরেডি আমার ইউজার ইম্পোর্ট করা আছে। ইউজার কোথা থেকে ইম্পোর্ট করা হচ্ছে? ইউজার ইম্পোর্ট করা হয়েছে django.contrib.auth.models থেকে। তাহলে ইউজার হবে একটি টেবিল, যে ইউজার টেবিলটিকে আমরা ব্যবহার করব টিচার টেবিল হিসেবে। তাহলে আমাদের মডেলে শুধু ক্রিয়েট করতে হবে স্টুডেন্ট টেবিল। সো আমরা স্টুডেন্ট টেবিলটি ক্রিয়েট করে নিচ্ছি। এজন্য আমাকে একটি নিতে হবে ক্লাস। আমরা ক্লাস নেম দিচ্ছি স্টুডেন্ট। আমরা প্যারামিটার হিসেবে দিব models.model। এখানে মডেলকে ইনহেরিট করবে। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, সেটি হচ্ছে মডেলস আমরা প্রথমে লিখবো আফটার দ্যাট মডেল এম অবভিয়াসলি ক্যাপিটাল লেটার হবে। আপনি যদি ভুলে যদি এম লোয়ার কেস দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইরো আসবে। সো অবভিয়াসলি এখানে আপনাকে আপার কেস এম ইউজ করতে হবে। এবার তাহলে আমরা মেনি টু ওয়ান রিলেশনশিপের জন্য কোডটি লিখবো। সো কীভাবে কোড লিখবো? আমরা দিচ্ছি ইউজার। সো আপনি ইউজারের জায়গায় আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন, বাট আমি ইউজার দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে মডেলস ডট ফরেন কি। এখন আপনাদের মনে কোশ্চিন জাগতে পারে, সেটি হচ্ছে আমরা যখন ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করেছি তখন কিন্তু আমরা লিখেছিলাম ওয়ান টু ওয়ান ফিল্ড, বাট আমরা যখন মেনি টু ওয়ান রিলেশনশিপ করব তখন আমাদেরকে লিখতে হবে ফরেন কি। সো এখানে কিন্তু আমাদের মেনি টু ওয়ান ফিল্ড লিখলে কিন্তু কাজ হবে না। আমাদেরকে মেনি টু ওয়ান রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য আমাদেরকে লিখতে হবে ফরেন কি। এরপর আমরা দিচ্ছি ইউজার। এখন কোশ্চেন হচ্ছে এই ইউজার আমরা কোথা থেকে পেলাম? এই ইউজার আমরা পেলাম এখানে আমরা স্টুডেন্ট টেবিলের সঙ্গে কার আমরা রিলেশনশিপ ক্রিয়েট করতে যাচ্ছি সেটি আমাকে বলে দিতে হবে।
আমরা চাচ্ছি স্টুডেন্ট টেবিলের সঙ্গে ইউজার টেবিলের মাঝে রিলেশনশিপ ক্রিয়েট করতে, সেই কারণে আমি বলে দিলাম ইউজার। এরপর আমরা দেব অন ডিলেট মডেলস ডট ক্যাসকেড। অন ডিলেট মডেলস ডট ক্যাসকেডের মাধ্যমে কী কাজ হবে? কাজ হবে ইউজার টেবিলে যদি কোনো আমরা রো ডিলেট করি, সেই রো এর সঙ্গে স্টুডেন্ট টেবিলের যে রোটি রিলেশনশিপ অবস্থায় আছে সে রোটিও ডিলেট হয়ে যাবে। শুধুমাত্র যে আমি ইউজার রো ডিলিট করলাম স্টুডেন্ট টেবিলে সে রিলেশনশিপকৃত রোটি থাকবে সেমনটি না। এরপর স্টুডেন্ট টেবিলে আমরা কি কি দেখতে যাচ্ছি সেই জিনিসগুলো আমরা ডিফাইন করে দেব। সো আমরা দিচ্ছি স্টুডেন্ট নেম মডেলস ডট ক্যার ফিল্ড, কারণ স্টুডেন্ট নেম অবশ্যই ক্যার টাইপের হবে। সো আমরা দিচ্ছি ক্যার ফিল্ড এবং ম্যাক্স লেন্থ আমরা দিচ্ছি 30। আপনাদের আমরা দেব স্টুডেন্ট রেজিস্ট্রেশন। সো আমরা REG দিলাম, দেওয়ার পর আমরা দিচ্ছি মডেলস ডট ইন্টিজার ফিল্ড। তাহলে সাকসেসফুলি আমার মডেল ক্রিয়েট করা শেষ। এখন আমার মডেল ক্রিয়েট করলেই তো হবে না, এই মডেলটিকে অবভিয়াসলি অ্যাডমিন প্যানেলে রেজিস্ট্রেশন করতে হবে। দ্যাট মিন্স আমরা যে স্টুডেন্ট নামের যে টেবিলটি ক্রিয়েট করলাম সেই টেবিলটিকে তো অবশ্যই আমাদের অ্যাডমিন ডট পাই এসে রেজিস্টার করতে হবে। সো আমরা এখানে এসে রেজিস্টার করব। প্রথমে আমরা কমেন্ট করে দিচ্ছি যাতে বুঝতে পারি যে কোন কোডটি কার জন্য। এটি হচ্ছে বেস্ট প্র্যাকটিস। সো আমি বলে দিচ্ছি মেনি টু 1। এখানে আমার প্রথম কাজ হচ্ছে স্টুডেন্টকে ইম্পোর্ট করে নিতে হবে। সো আমি দিচ্ছি ফ্রম ডট মডেলস ইম্পোর্ট স্টুডেন্ট। এই লাইনটির মাধ্যমে বুঝাইল ফ্রম মানে হইতে ডট মডেলস, দ্যাট মিন্স একই অ্যাপসের ভিতরে, দ্যাট মিন্স রিভিউ অ্যাপসের ভিতরে মডেলস ডট পাই থেকে স্টুডেন্ট ক্লাসটি। সো আমরা এখানে বলে দিলাম এই জিনিসটি ফ্রম ডট মডেলস ইম্পোর্ট স্টুডেন্ট। তাহলে সাকসেসফুলি স্টুডেন্টের ভিতর যে কোডগুলো আমরা লিখেছি সেই কোডগুলো সঠিকভাবে কাজ করবে। এবার আমি রেজিস্ট্রেশন করবো। রেজিস্ট্রেশন কীভাবে করব? রেজিস্ট্রেশন করার জন্য আমাকে লিখতে হবে অ্যাডমিন ডট রেজিস্টার। এখন কাকে আমরা রেজিস্টার করব? আমরা রেজিস্ট্রেশন করব স্টুডেন্টকে। সো আমি বলে দিলাম স্টুডেন্ট। এরপর আমরা নিচ্ছি ক্লাস স্টুডেন্ট অ্যাডমিন অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন। এখন আমরা কিভাবে এই জিনিসগুলো দেখতে চাচ্ছি সেটি আমরা বলে দেবো। সো আমরা বলে দিচ্ছি লিস্ট ডিসপ্লে। প্রথমে আমরা দেখব স্টুডেন্ট নেম। সো আমরা এটি বলে দিচ্ছি স্টুডেন্ট নেম। আফটার দ্যাট আমরা কি দেখব? আফটার দ্যাট আমরা দেখব মডেলস ডট পাই আসার পর আমরা দেখব স্টুডেন্ট রেজিস্ট্রেশন। সো আমরা এটিও বলে দিচ্ছি স্টুডেন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড ফাইনালি আমরা দেখব ইউজার। সো আমরা বলে দিচ্ছি ইউজার। এটি আমরা এখন সেভ করে নেব। সেভ করে নিয়ে আমরা টার্মিনালে এসে কোড লিখব পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস। আপনারা যারা আমার লেকচার ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখতেছেন তারা এতক্ষণে বুঝে গেছেন কেন আমরা পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস লিখলাম। আর যারা আমার লেকচার ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখতেছেন না তারা জানেন আমরা মডেলস ডট পাই এসে আমরা যে কোডগুলো লিখলাম এই কোডগুলো তো আমরা বললাম বা কোডগুলো লিখলাম সে তো টেবিলে কনভার্ট হবে না, রাইট? তো এসকিউএল কুয়েরিতে কনভার্ট করতে হবে। আফটার দ্যাট তো আমরা টেবিল পাবো, রাইট? সো এই কোডগুলোকে এসকিউএল কুয়েরিতে নিয়ে যাওয়ার জন্য বা কনভার্ট করার জন্য আমাদেরকে লিখতে হবে পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস দিয়ে আমরা ইন্টার হিট করব। আমরা যখন পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনে হিট করলাম তখন কিন্তু আমাদেরকে দেখাচ্ছে ক্রিয়েট মডেল স্টুডেন্ট। আমরা কিন্তু আজকে লেকচার ভিডিওতে মডেলস ডট পাই এ এসে স্টুডেন্ট নামে মডেল ক্রিয়েট করেছি আর সেটি আমাদেরকে এখানে শো করছে। তাহলে এখন আমরা এটিকে মাইগ্রেট করে নেব। সো মাইগ্রেট করার জন্য লিখতে হবে পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট দিয়ে আমরা ইন্টারে হিট করব। হিট করলেই সাকসেসফুলি আমার মডেলটি মাইগ্রেট হয়ে গেল। এখন আমরা আমাদের প্রজেক্টকে রান করে এবং অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। সেই জন্য আমাকে লিখতে হবে পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। সো আমরা আমাদের প্রজেক্টটিকে রান করে নিচ্ছি। রান করার পর আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। সো সেজন্য আমরা লিখব অ্যাডমিন। অ্যাডমিনে ক্লিক করলেই আমাদেরকে জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে নিয়ে আসবে। আমরা এখানে ইউজার নেম দেব পেমেন্ট, যেটি অলরেডি আমরা ক্রিয়েট করেছিলাম। আপনাদের পাসওয়ার্ড আমরা দিচ্ছি 246@বিকাশ দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব। আপনারা যারা কীভাবে সুপার ইউজার ক্রিয়েট করতে হয় সেটি জানেন না তারা আমার প্রিভিয়াস লেকচার ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই লেকচার ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো যাতে আপনারা কীভাবে সুপার ইউজার ক্রিয়েট করতে হয় সেটি শিখতে পারেন। সো আজকের লেকচার ভিডিওতে আমরা স্টুডেন্ট নামে একটি মডেল ক্রিয়েট করেছি। সো এখানে আমাকে শো করছে রিভিউ অ্যাপসের ভিতরে স্টুডেন্ট, রাইট? সো প্রথমে আমরা একটি ইউজার ক্রিয়েট করে নেই। সো আমরা ইউজারে আসলাম, আসার পর আমরা ক্লিক করবো অ্যাড ইউজার। অ্যাড ইউজারে ইউজার নেম আমরা কি দেব? ইউজার নেম আমরা দেব শ্রাবণী।
আমরা শ্রাবণী ম্যামের জন্য একটি ইউজার নেম ক্রিয়েট করলাম। আমি পাসওয়ার্ড দিচ্ছি 2468@DIU। আফটার দ্যাট পাসওয়ার্ড কনফার্মেশনে দিচ্ছি 2468@DIU। দেন আমি সেভে ক্লিক করব। এখানে আমি সেভ করে নিচ্ছি। তাহলে এখানে ফোকাস করে দেখুন, শ্রাবণী ম্যামের জন্য আমাদের একটি ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি থিওরিটিক্যালি এক্সাম্পলটিতে আসি, এখানে আমরা দেখেছিলাম টিচার শ্রাবণী ম্যামের সঙ্গে কানেক্টেড হবে স্টুডেন্ট টেবিলে মিম এবং আবদুল্লাহ, রাইট? তাহলে এখন আমরা যে কাজটি করব, স্টুডেন্ট টেবিলের ভিতর গিয়ে মিম এবং আবদুল্লার জন্য দুটি রো ক্রিয়েট করব। এখন আমরা ডাটাবেজে আসলাম, রিভিউ অ্যাপসের ভিতরে স্টুডেন্টে প্রবেশ করব। স্টুডেন্টে প্রবেশ করার পর আমরা দেব অ্যাড স্টুডেন্ট দেওয়ার পর আমরা যেহেতু মেনি টু ওয়ান রিলেশনশিপ ক্রিয়েট করছি, সো সেটি আমরা এখানে অ্যাপ্লাই করব। ফার্স্ট আমরা ইউজারে এসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা শ্রাবণী ম্যামের সঙ্গে মেনি টু ওয়ান রিলেশনশিপ ক্রিয়েট করব। সো আমরা শ্রাবণী ম্যামকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে স্টুডেন্ট নেম আমি দিচ্ছি মিম, অ্যান্ড রেজিস্ট্রেশন দিচ্ছি আমি 201 দিয়ে সেভে ক্লিক করব। তাহলে সাকসেসফুলি এখানে ফোকাস করে দেখুন, স্টুডেন্ট নেম মিম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন 201, ইউজার হচ্ছে শ্রাবণী ম্যাম। আমরা যখন 1-to-1 রিলেশনশিপ ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম একটি ইউজারের জন্য একটি রো ক্রিয়েট করা যাচ্ছে, বাট আজকে আমরা মেইন টু ওয়ান রিলেশনশিপ দেখবো। তার মানে একটি রো এর সঙ্গে, একটি টেবিলে একটি রোর সঙ্গে আরেকটি টেবিলে একাধিক রো রিলেশনশিপ। সো আমরা আবার দিচ্ছি অ্যাড স্টুডেন্ট, দেওয়ার পর ইউজার সিলেক্ট করবো শ্রাবণী ম্যামকে। স্টুডেন্ট নেম আমরা দিচ্ছি আবদুল্লাহ, দেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন আমরা দেবো 203, দেন আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি কিন্তু আমাদের আবদুল্লাহ এবং মিম শ্রাবণী ম্যামের সঙ্গে রিলেশনশিপ ক্রিয়েট করেছে। আমরা যদি আমাদের এক্সাম্পলটিতে দেখি, টিচার টেবিলের শ্রাবণী ম্যাম মিম এবং আবদুল্লাহর সঙ্গে রিলেশনশিপ ক্রিয়েট করবে, তখনই সেটি হবে মেইন টু ওয়ান রিলেশনশিপ। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে মেইন টু ওয়ান রিলেশনশিপ ক্রিয়েট করতে হয়। এখানে যদি 1-to-1 রিলেশনশিপ হতো তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না শ্রাবণী ম্যামের সঙ্গে আবদুল্লাহ এবং মিমের রিলেশনশিপ ক্রিয়েট করা। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে মেইন টু ওয়ান রিলেশনশিপ ক্রিয়েট করতে হয়। সো আজকের লেকচার ভিডিও এ পর্যন্ত থাকবে। আর আপনার প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জয়েন হতে ভুলবেন না। আমাদের কমিউনিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো নেক্সট লেকচার ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।